मुअज़्ज़ज़ मोहतरम वाजिबुल एहतराम जुल मज़्द वल एहतशाम हाजिरुन अल मुकर्रम গাজীপুর নিসারিয়া ফাজিল মাদ্রাসার বার্ষিক সব মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, অত্র দরবারের সাজ্জাদনশীল হযরতুল আল্লাম হযরত মাওলানা শামসুল হক সাহেব, মাদ্রাসার অধ্যক্ষ সহ আসিদায়ে ইকরাম, পীর ভাই মুহিব্বিন, আমার প্যারে হাজরিন, কচিকাচা বাচ্চা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার আম্মাজানেরা, বুকুজানেরা, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি সবাই সালামের জবাব দিয়েছেন? চিন্তা করছে যে হুজুরের জীবনে দেখি নেই, সালাম দিছে জবাব দিয়ে লাভ কি? অথবা হুজুর এখন আমরা যে খাবো, খেয়ে ঘুমাবো, সেহরির সময় হয়ে গেছে, আপনারা কে কইছে ওয়াজ করার লিগা? আপনি বাইন্দা ওয়াজ করতেছেন কি জন্য? এজন্য আমরা রাগ সালামের জবাব দিতে পারলাম না, দুঃখিত। এরকম কোনো বিষয় আছে? সালামের জবাব দেওয়া কি? সালাম দেওয়া, সালাম দেওয়া কি? জবাব দেওয়া বড় কোনটা? আমি আপনাদের চিনি না, জীবনে কাউরে দেখছি কিনা জানি না। আমি আপনার জন্য কল্যাণ কামনা করলাম, আর আপনি কেন আমার জন্য কল্যাণ করছেন না, কামনা করছেন না? কি সমস্যা? কিসের দুশ্মনী আপনার সাথে? কোনো দুশ্মনী আছে? আমি আবার সালাম দিচ্ছি, আপনারা জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ, যিনি আমাদেরকে এমন একটা সময়, এমন একটা মাসে, যেই মাসে একটি ভালো কাজ করলেই একটা ফরজ হয়ে যায়, সুবহানাল্লাহ বলেন। একটি নেক কাজ করলেই নফল, সেটা ফরজ হয়। যেই মাসে বান্দার গুনাহকে জ্বালিয়ে দেওয়া হয়, মিটিয়ে দেওয়া হয়, সেই মাসে আল্লাহর হুকুম ইশার নামাজ জামাতের সহিত আদায় করেছি, তারাবি পড়েছি। এরপরে আমরা জান্নাতের বাগানের ভিতরে বসতে পেরেছি। একবার বলি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে শত সহস্রগুণ দরুদ সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সমস্ত নবী এবং রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, আফতাবে নবুওয়াত, শাহান শাহে রিসালাত, সুলতানে মদিনা, নূরে মুজাসসাম, হুজুরে আকরাম, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনার থেকে শ্রেষ্ঠ মানব পৃথিবীতে আসেনি, আজও নেই, কিয়ামত পর্যন্ত আসবে না। বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা, আজকের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? কে কে খুশি? একটু হাত কান্ত দেখি। নারে তাকবীর, নারে তাকবীর, নারে সালাত। আজকের বার্ষিক ইসালে সওয়াব মাহফিল সফল হোক, সফল। বার্ষিক ইসালে সওয়াব মাহফিল হযরতে উলামায়ে ইকরাম, উলামায়ে ইকরাম জিন্দাবাদ, জিন্দাবাদ। হযরতে উলামায়ে ইকরাম, উলামায়ে ইকরাম, জাকিরিন বৃন্দ, জাকিরিন বৃন্দ, নারে তাকবীর। এই গাজীপুরের মানুষকে এই কজন না আরো আছে? কোন জায়গায় আছে এরা? নদীর পাড়ে কি হাওয়া খাইতে গেছে? এই রোজাতে গেছে অনেক আগেই, রোজার পরে তারা ৩-৪ বার ইফতার করা হয়ে গেছে এত সময়। কি বলেন, ঠিক না? ব্যতিক্রম আজকের এই মাহফিলটি। সচরাচর মাহফিল রমজানে আমি নেই না, কিন্তু আপনাদের প্রিয় ভাজন মাওলানা শামসুল হক সাহেব অনেক আগের থেকেই বলতেছে হুজুর আসতে হবে,
কেননা একটা সময় বাংলাদেশে আপনাদের দোয়ায় ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, নিয়ামতের শুকর গুজার করে বলি, কান ধরে বলি, লা ফাকর, কোনো ফাকর নেই। টেকনাফ থেকে তেঁতুলিয়া পাগলের মতো দৌড়াইছি, একটু হাঁপাই নেই। দৈনিক রাত্রে 3টা প্রোগ্রাম ম্যাক্সিমাম সময় ছিল। ফজরের সময় দোয়া করেছি, অর্ধ রজনীতে, গভীর রজনীতে। শরীরে একটু ক্লান্ত বোধ হয় নাই, কিন্তু এটা আল্লাহর নিয়ামত। আমার ডান পাটা ভেঙে যাওয়ার পরে একটু দুর্বল হয়ে গেছে। অনেকে খেয়াল করছেন যে আমি দাঁড়িয়ে পড়তে পারিনি, নামাজ চেয়ারে পড়েছি। আমার এখনো ডাইন পার ভিতরে 11টা স্ক্রুপ আছে। এই জন্য দূরে প্রোগ্রাম নিতে এখন কষ্ট হয়। আর এখন আর এই লাইনের বাসে বা দৌড়দৌড়ি করে পারি না। পার্সোনাল গাড়ি ছাড়া মাহফিলে যাওয়া আমার জন্য এখন কঠিন। এরপরে শুকরিয়া আদায় করি যে আপনাদেরকে একটু দেখতে পেরেছি, বা আপনাদের মাঝে এসে আপনাদের দোয়া নেওয়ার মতো সুযোগ আল্লাহ করে দিয়েছেন। আর একবার বলেন আলহামদুলিল্লাহ। আমি হয়তো আর কবে আসবো কি আসবো না সেটা তো জানি না। যখন এসেছি অল্প সময়, যেহেতু আমাদের সকলের একটা দায়িত্ব রয়েছে সেহরি অনুষ্ঠান, সেহরি খাওয়া। অন্য মাসের তুলনায় আজকের প্রোগ্রামটার শিডিউলটাও টাইট। যারা রাস্তায় রয়েছেন, গল্প করছেন, চায়ের দোকানে আছেন, হোটেলে আছেন, মেহেরবানি করে অল্প সময়ের জন্য মাহফিলে বসুন। আমার আবার চলে যেতে হবে, বেশি রাত নয়। অল্প কিছু কথা, যে কথাগুলো আল্লাহ আমার মুখ দিয়ে বের করে দেন, ওই কথা আগে আল্লাহ আমাকে আমল, এরপরে পাশাপাশি আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। যেই মাসে একটি ইবাদত নফল যদি কেউ করে, একটা ফরজের সমতুল্য সওয়াব হয়। আর যদি কেউ একটা ফরজ ইবাদত করে, 70টা ফরজের সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া হয়। আজকের একটি মাহফিল, এটি একটি মাহফিল না, একেবারে কম করে হলো 70টি মাহফিলের সওয়াব এলাকাবাসী পেয়ে যাবে। এরপর যদি আল্লাহর দয়া হয় তাহলে 70 থেকে 700 গুণ, 700টি মাহফিল থেকে বেলা হিসাব সওয়াব আল্লাহ দান করবে। বলেন না সুবহানাল্লাহ। খুশি না বেজার? এই নিয়ামতের জন্য বেজার একজন আছে, যাকে সুফিদতি শায়াতিন, তাকে বন্দী করা হয়েছে। কে বলেন তো? মিস্টার ইবলিস। ইবলিস, ইবলিসকে চেনেন তো? হ্যাঁ, জি। দেখছো ইবলিসে? ইবলিসে দেখি নাই, কিন্তু ইবলিসের কিছু জেঠাতো ভাই আছে, খালাতো ভাই আছে, সেগুলারে দেখি। কি বলেন, ঠিক না? আল্লাহ বলছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমার প্রকাশ্য শত্রু। কিন্তু শয়তানের প্রভাবটা এমন ভাবে বিস্তার করেছে, শয়তানের বন্ধ হয়ে গেছে। কে বলেন, ঠিক না? রমজান মাসে রোজা আসার কারণে কি সবাই রোজা রেখেছে? হিসেব করে দেখবেন অর্ধেকের বেশি লোক রোজা রাখে নাই। কারণ শয়তান তাকে এমন ভাবে পাম দিয়ে গেছে, ফুটবলের মতো ফুলে আছে, বলছে খবরদার দোস্ত, 11টা মাস তোমার সাথে আমি ছিলাম, আমার কথা তুমি শুনেছ, তোমার কথা আমি শুনেছি, খবরদার একটা মাসের জন্য যেন আমারে ভুলে যাইও না। কি বলেন, ঠিক না? আমি কিন্তু এখন জেলের ভিতরে আছি, মাঝে মাঝে আমারে দেখতে এসে, এই মাঝে মাঝে দেখতে যাওয়ার জন্য দেখবেন রমজান মাসে চায়ের দোকানে বোরখা পরানো হয়, পর্দা লাগানো হয়, পর্দা। ওই মাঝে মাঝে ওই পর্দার ভিতরে যাইয়া সিগারেট টানা দিয়ে একজন পাবলিক নাই, কথা কয় না, ওই দেখা করতে গেছে। ইবলিসের সাথে বলেছে আমার কিন্তু বানবে, শিকল দিয়া জেলখানায় রাখবে, মাঝে মাঝে দেখতে আইসো। ওই মাঝে মাঝে দেখতে যাইয়া পর্দার ভিতরে ঢুকে সিগারেট টান দিয়ে, বন্ধু আমি তো তোমার দেখতেই আসছি। কি বলেন, ঠিক না? এর থেকে কপাল পোড়া আর কি হতে পারে, যে রমজান মাস পেল তথাপি নিজের গুনাহকে সে মিটাতে পারলো না। এর থেকে হতভাগা আর কি হতে পারে, যে রমজান পাওয়ার পরেও নিজে জাহান্নাম থেকে মুক্তি পেল না।
এর থেকে দুর্ভাগা আর কি হতে পারে যে রমজান পেল অথচ জান্নাতের মালিক হতে পারলো না? কি বলেন ঠিক না? রমজান 11টা মাস পরে এসেছে আপনাকে জ্বালিয়ে দেওয়ার জন্য, আপনার গুনাহকে মিটিয়ে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। আমি তো মনে করি আজকের এই মাহফিলটা এলাকার জন্য বিশাল একটা নিয়ামত। যারা এত পরিশ্রম করে সারাটা দিন রোজা রাখার পরে দীর্ঘ সময় দাঁড়িয়ে 20টা তারাবির নামাজ পড়ার পরে কোনো ক্লান্তি নেই মাহফিলে বসে গেছেন, এটা আপনাদের জন্য বিশাল একটা নিয়ামত যে রমজানুল মুবারকে এত সুন্দর একটা প্রোগ্রাম হয়েছে। সুবহানাল্লাহ বলেন। বেজার শয়তান হয়েছে, তাতে কি হয়েছে? শয়তান তো বেজার হবেই, কারণ শয়তান চ্যালেঞ্জ করছে, ইয়া রাব্বি লা আবরাহু বিইবাদাকা মা দামাত আরওয়াহুম ফি আজসাদিহিম ফাকাল রাব্বু আযজা ওয়া জাল্লা ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফা'i মাকান লা আযালু আগফিরু লাকুম মা আস্তাগফিরুনি রাওয়াহু আহমদ। আল্লাহু আকবার বলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 9 লক্ষ মতান্তরে 13 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, সুবহানাল্লাহ বলেন, তিনি সেখান থেকে 30,000-এর একটা সম্বলিত কিতাব মুসনাদে আহমদ তিনি এবং তেনার সন্তান মিলে সংকলন করেছেন। সেই 30,000 হাদিস থেকে একটি মাত্র হাদিস আমি তেলাওয়াত করেছি। সুবহানাল্লাহ বলেন। রাইসুল মুফাসসিরিন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূল আমার বলেছেন, শয়তান আল্লাহকে বলছে, ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক, আমার প্রতিপালক, আমার দিকে খেয়াল করো, তোমার জালালিয়াত, তোমার কামালিয়াত, তোমার ইজ্জতের কসম করে বলি, বনি আদম সন্তানের দেহের ভিতরে যত সময় পর্যন্ত রূহ বা আত্মা থাকবে অত সময় পর্যন্ত আমি ধোঁকা দিব এবং কুমন্ত্রণা দিব। চুপ রইলেন যে, নাউজুবিল্লাহ বলবেন না? আপনি চুপ থাকলে তো শয়তানকে, যাক পক্ষের লোক হুজুর যতই কোক ময়দানে বসা আছে, আমি সব ধ্বংস করে দিব, জ্বালিয়ে দেবে, চুপ রয়েছে। আর সকত নিষ্পর রেজা, চুপ থাকা অর্ধেক সম্মতির লক্ষণ। কি বলেন ঠিক না? আপনি চুপ আছেন কিন্তু আমার আল্লাহ চুপ ছিলেন না। আল্লাহ বলছেন, শয়তান শোনো, আমার হরমাত, আমার জালালিয়াত, আমার কামালিয়াতের কসম করে বলি, লা আযালু আগফিরু লাকুম মা আস্তাগফিরুনি, বান্দা যতবার আমার কাছে ক্ষমা চাইবে আমি আল্লাহ ততবার ক্ষমা করে দিব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ইবলিস শিয়রের পাশে দাঁড়ায় থাকে, ফজরের আজান যখন মুয়াজ্জিন বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, ঘুম থেকে নামাজ উত্তম। আজান কানে যায়, ইবলিস পাশে দাঁড়াইয়া মুড়ি দিয়া রাখে, কান বন্ধ করে, যাইস না, যাইস না, যাইস না বলে না? খবরদার মসজিদে যাইস না, মসজিদে যাইস না, কেননা তুই না আমার বন্ধু, তোর সাথে না আমি কত ওঠা বসা করলাম, আজান হলো তাতে কি হয়েছে, ঘুমিয়ে থাকো। এই ঠান্ডার ভিতরে, কনকনে ঠান্ডার ভিতরে কি করে তুই মসজিদে যাবে? একটু ঘুমাও, আর একটু পরে যাও, আর একটু পরে যাও, আর একটু পরে যাও। লোকটাকে ঘুম পাড়ায় রাখে, ঠিক কিনা বলেন? এই পাশে ওয়াজ করে কে? বন্ধুরে, ফজর হয়ে যায়, আজান হয়ে যায়, মসজিদে মুসল্লি আসার খবর নাই। শয়তান শিয়রে দাঁড়িয়ে দাঁড়িয়ে বারবার বলে, বন্ধুরে যাইস না। এত চেষ্টা করে তেল দেয় কানের ভিতরে, আঙ্গুল বন্ধ করে দেয়, ল্যাপ মুড়ি দিয়ে রাখে, ঘর থেকে আসে বের হয় না, ফজরটা কাজা হয়ে যায়। জোহরের আজান হয়ে গেল, পরওয়ারদিগার দু আলম তাকিয়ে আছেন, বান্দা বোধহয় জোহরে আসবে, ফজরে আসতে পারে নাই। মুয়াজ্জিন যখন বলল, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে আসো, এই আওয়াজটা যখন দেয়,
চাষি চাষাবাদ করার কারণে চিন্তা করে আমি আর একটু কাজ বাকি আছে, এক পশলা দাগ দিয়ে আসি, টান দিয়ে আসি, একটা ফালি করে আসি, নামাজের সময় তো এখনো আছে, আর একটু পরে যে নামাজ পড়া যাবে। চাষি তার কাজটাকে এমন ভাবে প্রাধান্য দেয়, কখন যেন জোহরের সময় চলে যায়, আসরের রক্ত ঢুকে গেছে সে জানতে পারে না। কি বলেন, ঠিক না? আমার মাবুদ ডাক দিয়ে থাকে, ও আমার বান্দা, ফজর গেল, ভেবেছিলাম জোহরে তুমি আসবে, জোহরের সময় তুমি কাজে খাটিয়ে দিলে, আসরের সময় মনে করেছিলাম গোসল করে আসবে পরিষ্কার হয়ে। মুয়াজ্জিন আবার বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। লোকটা কানের ভিতরে ঠিকই যায়, চিন্তা করে সারাদিন পরিশ্রম করেছি, এখন একটু চায়ের স্টলে বসে সময় ব্যয় করে একটু গরম গরম চা খাই, সময় আছে আর একটু পর তো যাওয়া যাবে। ঠিক কিনা বলেন? সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে। চায়ের স্টলে বসে বসে যখন সে টিভি সিনেমা দেখতে থাকে, সময় কোন সময় পার হয়, আসর চলে যাওয়ার পরে মাগরিবের সময় মুয়াজ্জিন আযান দিয়ে দেয়। আমার মাবুদ অপেক্ষা করেন, বান্দা আসর চলে গেল, মনে হয় মাগরিবের সময় আযান হলে আবার আসবে। ইবলিস যে দোকানদারের কানের ভিতরে বলে, ভলিউমটা একটু বাড়ায় দাও যাতে মাগরিবের আযান শুনতে না পারে। এত জোরে টিভির সাউন্ড বাড়ায় দেয়, আযান কোন সময় চলে যায় সে টের পায় না। স্ক্রিনের দিকে তাকায়, একটার পর একটা সিনারি দেখতে পারে আর জোশ লাগতে থাকে, কখন মাগরিব চলে গেল সেই ইস্তেবার ঠিক পায় না। আমার মাবুদ অপেক্ষায় থাকেন, বান্দা ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিবও পড়ার সুযোগ পায় নাই, হয়তোবা ইশার সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে 4 ওয়াক্ত নামাজ শেষ করে ইশা পড়ে বান্দা বোধহয় ঘুমাবে। মাগরিবের পরে বাড়ির থেকে খবর আসে, সারাদিন কষ্ট করেছো, আসর পর্যন্ত তুমি ক্ষেত কামার শেষ করে চায়ের দোকানে গেলে, মাগরিব হলো, তাড়াতাড়ি বাড়িতে আসো। বিবি বাড়িতে আসার কথা বলার পরে যখন গরম গরম খাবার মুখের ভিতরে তুলে দেয়, বিবির ঘোষখবরি শোনার পরে কখন ইশার আজানের টাইম চলে যায় বান্দা টের পায় না। ইশার নামাজ কমপ্লিট হয়ে গেল, সমস্ত মানুষগুলো যার যার নামাজ পড়ে বাড়ি চলে গেল। দুঃখের বিষয় বন্ধু আমার, ইশার আজান হলো, বিবির সাথে খাওয়া দাওয়ার পরে গল্প করতে করতে কখন ঘুমিয়ে গেছে টের পাই নাই। ভুল বললাম? আমার বাবু ডাক দিয়ে বলে, বান্দা ভেবেছিলাম 5 ওয়াক্ত নামাজ তুমি আদায় করবে, ইশার সময় চলে গেল, একটা ওয়াক্ত তুমি নামাজ পড়লি না, একটা বারের জন্য তুমি আমাকে আল্লাহ বলে ডাক দিলে না রে বান্দা। ঠিক আছে, ঘুমিয়ে যাও, আজকে হয়তো ফজরের আজানে মুয়াজ্জিন যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলবে, বান্দা উঠে এসে ফজর পড়ে নিও। চিরাচরিত অভ্যাস, ফজরও চলে যায়, জোহর যায়, আসর যায়, দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, 100-200 বছর বয়স চলে যায়, 70-80 বছর যখন হয়ে গেল, একটা বারের জন্য আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় না। আমার আল্লাহ বান্দার দিকে তাকিয়ে থাকে, কখন যেন বান্দা আমাকে একবার আল্লাহ বলে ডাক দিবি। আল্লাহু আকবার বলেন। বয়স যখন 80 হয়ে গেছে, 90 হয়ে গেছে, এখন আর একা একা হেঁটে চলাফেরা করতে পারে না, শরীরের শক্তি বলতে শরীরে নাই, বিছনায় পড়ে আছে, বিবিকে ডাক দেয়, বিবি কথা শোনে না, সন্তান তো আগেই শোনে না, সন্তানের স্ত্রীরা একবার কথা 2 বার বললে মিজাজ খারাপ হয়ে বলে, বুড়া কি এখনো মরে না? কষ্ট পাইতেছেন নাকি? যে বিবির জন্য আধা জল খেয়ে মাঠে নেমে কষ্ট করে করে তার মনোরঞ্জন করার জন্য কত গহনা, কত গাঁটি, কত কাপড়, কত চোপড়, কত সুন্দর সুন্দর জিনিস দিয়ে দিলেন, যে সন্তানদের মুখে হাসি ফোটানোর জন্য কত আয়োজন করলেন, হালাল হারাম বাঁচলেন না,
বয়স হয়ে যাওয়ার কারণে সন্তানকে একের অধিক ডাক দিলে সন্তানের মেজাজ খারাপ হয়, ডাকে সাড়া দেয় না। লোকটি চিন্তা করে সারা জীবনের এই কষ্ট বৃথা হয়ে গেল। যাদের জন্য আমি এত করলাম, যাদের জন্য এত কষ্ট করলাম, পরিশ্রম করলাম, বালাখানা বানালাম, বাড়ি করলাম, ঘর করলাম, এই সন্তান আজকে আমার কথা শোনে না, আমার ডাক শোনে না। যিনি আমাকে নির্লস, নিরঙ্কুশ, নিরাশা, কোনো চাহিদা ছাড়াই আমাকে সৃষ্টি করলেন, এত বছর যারে ডাক দেই নেই, কোনোদিন সে আমার ডাকটা কেমন শুনতে পায় নাই। একবার আমি ডাক দিয়ে দেখি তিনি আমার কথা শোনেন কিনা। একটু বলবেন না সুবহানাল্লাহ? বন্ধুরে, বিছনা থেকে উঠতে পারে না, লাঠি ভর দিয়ে। মনে পড়ে গেল 90টা বছর যাকে একবারের জন্য আমি ডাক দেই নাই, যাকে আমার ডাক দেওয়ার কথা ছিল, দেখি একবার গিয়ে ডাক দিয়ে আমার কথা শোনে কিনা। সুবহানাল্লাহ। কম হাতে ভর করে করে, কষ্ট করে করে মসজিদে এসে যায় নামাজ বেছে করুণ কণ্ঠে একবার আল্লাহ বলে ডাক দিয়ে যখন হাত বেঁধে ফেলেছে, আমার মাবুদ সঙ্গে সঙ্গে ডাক দেয়, কে তুমি? কে তুমি? কোথায় তোমার ঘর? কোথায় তোমার বাড়ি? কি ঠিকানা? তুমি আমাকে কেন আল্লাহ বলে ডাক দিলা? জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মাবুদ ডাক দিয়ে বলে, বান্দা কেন তুমি আমাকে আল্লাহ বলে ডাক দিলা? 80 বছর আমি তাকিয়েছিলাম, 90টা বছর তোমার দিকে আমি তাকিয়ে আছি। যখন তুমি দাঁড়ায়া শত শত রাকাত নামাজ পড়বে, কোনো হাসি আসবে না, কাশি আসবে না। রুকু দিতে গিয়ে তোমার হাঁটুতে ব্যথা লাগবে না। সেই সময় তুমি আরামে বেভোর হয়ে ঘুমায়া রইলা। এখন তুমি চলতে পারো না, রুকু দিতে পারো না, সিজদা দিতে পারো না। গিরার ব্যথা শুরু হয়েছে, হাঁপানি কাশি ধরেছে। এখন তুমি আমাকে আল্লাহ বলে ডাক দিয়েছো। আল্লাহু আকবার বলেন। বান্দা কে তুমি? ডাক দিয়ে বলে, আমি আপনার আব্দুল জব্বার, আপনি কি আমাকে ছিলেন না? আল্লাহ। আমার মাবুদ বলে, যে সময় ডাকটা বেশি প্রিয় ছিল তুমি ডাকো নাই, তোমার ডাক আমার প্রয়োজন নাই, তোমাকে বের করে দেওয়া হবে, তোমাকে টান টান করে পিঠে সোজা করে দেওয়া হবে। কেন তুমি আমাকে এখন ডাক দিতেছ? আল্লাহ কি বলতে পারেন না? কথা বলেন। কিন্তু আমার মাবুদ ডাক দিয়ে বলে, বান্দারে, দুনিয়ার ওই মনিবের সাথে তুই আমাকে তুলনা করো না রে বান্দা। দুনিয়ার মনিবের বাড়িতে কাজ করলে একটা ভুল হলে তোমাকে বারণ করবে, দ্বিতীয়টা ভুল করলে তোমাকে শাসাবে, তৃতীয় ভুল করলে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর করে বের করে দিবে। দুনিয়ার ওই মনিবের সাথে আমাকে কখনোই তুলনা করো না রে বান্দা। তুমি শুনে রাখো, হারিয়ে যাওয়া ঘোড়া পাওয়ার পরে মালিক যতটুকু খুশি না হয়, আমি আল্লাহ হারিয়ে যা বান্দা আল্লাহ বলে ডাক দিলে তার থেকে 100 গুণ খুশি হয়ে যায়। তাহলে সে আল্লাহ আছে নাকি? না বেড়াইতে গেছে কোথাও? হাবিব মানুষদেরকে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হাবিব আমার, আপনি বলে দেন
আসরাফু, যারা ইসরাফ করে নিজের আত্মাকে নষ্ট করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, জ্বালিয়ে দিয়েছে, গুনাহ করে করে নষ্ট হয়ে গেছে, তাকে আপনি বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। হাবিব আমার বন্ধু বলে দেন, বলে দেন, বলে দেন, তাদেরকে আপনি জানিয়ে দেন আমার রহমত থেকে যেন নিরাশ না হয়ে যায়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ক্ষমা করে দেওয়ার মালিক কে? আল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার গাজওয়া থেকে, যুদ্ধ থেকে ফিরতেছিলেন। ডিমেন টাইমে মরুর প্রান্তে অতিক্রম করতে গিয়ে রাত হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা তাঁবু গাড়ো, তৈরি করো, তাঁবু তৈরি করো, যেহেতু এখনো অনেক রাস্তা, এই রাস্তা পার হয়ে যেতে অনেক সময় লাগবে। আজকে রাত্রটা এখানে যাপন করি, কালকে সকাল হলে আবার আমরা গন্তব্যের দিকে রওনা করব। রাসূল ইসলাম তাঁবু গাড়ার আগে তাকিয়ে দেখেন কে যেন ওই ময়দানে দুইটা তাঁবু আগে গেড়েছে। সুবহানাল্লাহ। তাঁবুর ভিতর থেকে খবর হয়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাথীদের সাথে এই কাফেলায় রয়েছেন। ওই তাঁবুর থেকে দুইজন পুরুষ রাসূল ইসলামকে এর ভিতরে দুই টুকরা আদর রাসূল ইসলামকে দেখার জন্য আল্লাহ নবীর সামনে এসে হাজির। রাসূল ইসলামকে সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ নবী, আমরা আপনার সাহাবীদের আহ্বানে সাড়া দিয়ে আপনার প্রতি ঈমান এনেছি, কিন্তু আমাদের মনের ভিতরে তামান্না ছিল কোনোদিন আপনার সাথে দেখা হয় কিনা, যেহেতু আমরা মরুতেই থাকি, আমরা যাযাবর। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কবুল করেছেন, বহুদিন হওয়ার পরে আপনার সাথে আমাদের দেখা হয়ে গেল। সুবহানাল্লাহ। রাসূল ইসলাম খুশি হয়ে গেলেন, যেন মানবহীন একটা মরু প্রান্তরে দুটি তাঁবু আমাদের আগেই গেড়েছে, মনে একটু সাহস এবং আনন্দ লাগলো। সুবহানাল্লাহ। ওই তাঁবুর থেকে যে পুরুষ দুইজন ব্যক্তি এসেছেন, রাসূল ইসলামকে বলছেন, আল্লাহ নবী, আপনি আমাদের দুইটি তাঁবুর ভিতরে একটা তাঁবুর দিকে একটু নজর করেন, তাকায় দেখেন যে ওই তাঁবুর ভিতরে আগুনের আলো, একটা আলো দেখা যায়। রাসূল ইসলাম দেখলেন, হ্যাঁ, ইয়া রাসূলুল্লাহ, একটু অপেক্ষা করেন, দেখবেন আগুনটা অনেক উপরে যাচ্ছে, আবার কিছু সময় পরে দেখবেন আগুনটা কমে যাচ্ছে। রাসূল ইসলাম তাই দেখলেন। দেখার বললেন, সাহাবী, তাহলে বলো কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ওই তাঁবুর ভিতরে একজন মহিলা এবং তার একটা বাচ্চা আছে। যখন রান্না করে, রান্নার সময় আগুনটা যখন বেড়ে যায়, মহিলাটা বাচ্চাকে খুব কাছে টেনে রাখে, আবার যখন আগুনটা কমে যায় তখন বাচ্চাটি ছেড়ে দেয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন কেন করে? সুবহানাল্লাহ বলবেন না? হুজুর, আপনি কি জানেন কেন করে? রাসূল সাল্লাল্লাহু বলেন, সাহাবী, বলো কিসের জন্য? ইয়া রাসূলুল্লাহ, যখন আগুনটা বেড়ে যায়, ওই মহিলা ভয়ে তার বাচ্চাকে বুকের সাথে জড়ায় রাখে, যেন আগুনে বাচ্চা পুড়ে না যায়। সুবহানাল্লাহ বলবেন। আর যখন আগুনটা কমে যায়, কমে যাওয়ার পরে আল্লাহ নবী বাচ্চার প্রতি তখন আর ভয় থাকে না, এখন আর আগুন তার লাগবে না, যেন বাচ্চাটাকে সে ছেড়ে দেয়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এর একমাত্র কারণ যে আগুনে বাচ্চা যেন না পড়ে, তার কারণে তার মা বাচ্চাকে বুকে জড়ায় রাখে। হুজুর, আপনি বলেন সবচেয়ে মায়া কার বেশি? রাসূল ইসলাম বললেন, আল্লাহর মায়া বেশি। সাহাবী যে এরকম প্রশ্ন করবেন আল্লাহ নবী বুঝতে পারেন নাই। সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ,
তাহলে যার এত মায়া সেই আল্লাহ কি করে বান্দাকে জাহান্নামে জ্বালাবে? সুবহানাল্লাহ বলবেন না? প্রশ্নটা কি করছে বুঝতে পেরেছেন? যে আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করলেন, সে আল্লাহ এত মায়া করে তৈরি করলেন, সেই আল্লাহ কি করে বান্দাকে জাহান্নামে জ্বালাবে? আল্লাহ নবী থমকে গেলেন। এর কি উত্তর আছে? যুক্তিসঙ্গত কথা, 100 ভাগের 99 ভাগ দয়া আল্লাহর কাছে, 1 ভাগ মাত্র দয়া তামাম কায়নাতের উপরে আল্লাহ ছেড়ে দিয়েছে। যার কারণে সন্তান না খেয়ে থাকলে বাবা সহ্য করতে পারে না, মার মুখে ভাত যায় না। যার কারণে সন্তান পানিতে পড়ে গেলে, সন্তান আগুনে পড়ে গেলে মা বাবা পাগল হয়ে যায়। কি বলেন ঠিক না? আর 99টা ভাগ দয়া আমার আল্লাহ, আল্লাহ রিজার্ভ রেখে দিয়েছেন। সেই আল্লাহ কি করে বান্দাকে জাহান্নামের আগুনে জ্বালাবে? জিবরিল আমিন এসে হাজির হয়ে গেল রাসূলের দরবারে সালাম আনতে, বলে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ আপনি তেলাওয়াত করুন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হাবিব রে আমার বন্ধু, আপনি তাদেরকে বলে দেন, তাদেরকে আপনি জানিয়ে দেন, যারা ইসরাফ করে গুনাহ করে নিরাশ হয়ে গেছে, এমন পর্যায়ে চলে গেছে, তাদেরকে বলেন তারা যেন নিরাশ না হয়ে যায়। কারণ ক্ষমা করে দেওয়ার মালিককে কথা বলেন। তামাম কায়নাতের মানুষকে যদি আল্লাহ ক্ষমা করে দেয়, কেউ কি ঠেকাইতে পারবে? হ্যাঁ, জি মালিক। বান্দা যখন আল্লাহর ভয়ে কাঁদে, চোখের পানি ছেড়ে কাঁদে, সেই কান্নার পরিমাণটা এই কীর্তন খোলা নদীর পানির মতো এত পানি না। আল্লাহ নবী বলেন, মা মিন আবদিন মুমিন ইয়াখরুজু মিন আইনাইহি দামা ওয়া ইন কানা মিসলা রাসিজ জুবাবি মিন খাশিয়াতিল্লাহ সুম্মা ইউসিবু শাইয়্যাম মিন হাররি ওয়াজহি ইল্লা হারামাহুল্লাহু আলান নার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী বলেন, বান্দা যখন আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে চোখের পানি ছেড়ে কাঁদে, অন্তরটা এত শক্ত হয়ে গেছে, চোখ দিয়ে পানি আর বের হয় না। ওই বান্দা কাঁদতে কাঁদতে চোখের এমন ভাবে সে টিপড়াতে থাকে, কান্না করতে গিয়া চোখের কোনা দিয়ে মাছির মাথা পরিমাণ যদি একটু পানি বের হয়, অনুভব করবে তার অন্তরে, চোখের ভিতর দিয়ে মনে হয় একটু পানি বের হয়েছে। ইল্লা হারামাহুল্লাহু আলান নার, পরওয়ারদিগার দু আলম একটুকু কান্নার বিনিময়ে জাহান্নামের আগুন হারাম করে দিবে। এই জন্য বন্ধুরে কাঁদতে হবে। কি করতে হবে? রাসূল আমার বলেন, ইবকু ফাইল্লাম তাস্তাদি ফাতাবাকু, বান্দা কাঁদো কাঁদো কাঁদো, কাঁদতে না পারো কান্নার মতো মুখটা বান করো, পরওয়ারদিগার দু আলম তোমার বাঁকা মুখটাকে কবুল করে নিবে। কেননা যদি আপনি কাঁদতে না পারেন, জাহান্নামের ইন্ধন হবে মানুষ। অকুদুহান নাস ওয়াল হিজারা, ইন্ধন মানুষ এবং পাথর হবে জাহান্নামে। মুসা কালিমুল্লাহ রওনা করলেন তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে। প্রতিমধ্যে তিনি আওয়াজ পান, পাহাড়ের পাদদেশ থেকে কান্নার একটা আওয়াজ বের হয়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুসা জলিল কদর নবী থমকে গেলেন।
খামোশ হয়ে চতুর্দিকে নজর করে তাকায়, কান্নার আওয়াজ আসে কিন্তু কাউকে তিনি দেখতে পান না। মানুষের মতো কান্নার আওয়াজ, যেদিকে নজর করে কোনো মানুষ নাই, কেউ নাই, কিন্তু কান্নাটা তো মানুষের মতোই মনে হয়। ভালো করে খেয়াল করে দেখে পাহাড়ের কোনায় নিজের পায়ের পাশে একটা পাথর কান্দে। হযরত মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া হাজার মা ইউবকিকে, হে পাথর তুমি কেন কাঁদো? আল্লাহু আকবার বলেন। পাথর ডাক দিয়ে বলে, মুসা কালিমুল্লাহ, আমি শুনেছি পাথর এবং মানুষ জাহান্নামের ইন্ধন হবে। ওই জাহান্নামটা বড় ভয়ঙ্কর, ওই জাহান্নামের ভয়ে আমি পাথর কাঁদি। উরকিদ আলান নারি আলফা সানাতিন হাত্তা আহমাররাত সুম্মা উরকিদ আলাইহা আলফা সানাতিন হাত্তা বিয়াদ্দাত সুম্মা উরকিদ আলাইহা আলফা সানাতিন হাত্তা আসওয়াদ্দাত ফাইজা সাওদাউ মুসলিমাতুন রাওয়াহু তিরমিজি। আল্লাহু আকবার বলেন। সুনানে তিরমিজির হাদিস। রাইসুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, রাসূল আমার বলেন, জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালানোর পরে, প্রজ্বলিত করার পরে জাহান্নামের আগুনটা লাল হয়ে যায়। সুম্মা উরকিদা আলাইহা আলসানাতিন হাত্তা আবিয়াদ্দাত, জাহান্নামের আগুনটা 2000 বছর প্রজ্বলিত করার পরে আগুনটা সাদা হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। সুম্মা উরকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা আসওয়াদ্দাত ফাইজা সাওদাউ মুসলিমাতুন। রাসূল আমার বলে, জাহান্নামের আগুন 3000 বছর জ্বালানোর পরে আগুনটা কুৎসিত কালো ভয়ঙ্কর হয়ে যায়। ও আল্লাহর নবী মুসা, ওই জাহান্নামে তো আমার জ্বলা সম্ভব হবে না, এত বড় ভয়ঙ্কর আগুনে আমি জ্বলতে পারবো না। তুমি তো আল্লাহর সাথে কথা বলো, গিয়ে দেখো আমাকে ক্ষমা করা যায় কিনা। সুবহানাল্লাহ। কোন জোরে হবে? পাহাড়ে উঠে মাবুদের দরবারে ডাক দে, বলে, মাবুদ, আসার সময় দেখি পাথর কান্দে। কান্নার আওয়াজটা এমন মনে হয় অনেক দুঃখে যখন মানুষ কাতর হয়ে থরথর করে কাঁপে আর কান্দে কুকড়ায়। আবার মাবুদ ডাক দিয়ে বলে, ও মুসা, যাও ওই পাথরকে গিয়ে বলো সে আর কোনোদিন জাহান্নামে যাবে না। মুসা কালিমুল্লাহ পাথরের কাছে এসে বলে, পাথর রে, তোর কান্না মঞ্জুর হয়ে গেছে। আল্লাহ বলেছেন তুমি আর কোনোদিন জাহান্নামে যাবে না। মুসা কালিমুল্লাহ অন্য একটা সময় আবার যখন তিনি রওনা করলেন, গিয়ে দেখে তখন ওই পাহাড়ের নিচ থেকে পাথর আবার কান্না শুরু করে দিয়েছে। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, পাথর, তোমার না কান্না মঞ্জুর হলো, তুমি আবার কেন কাঁদো? পাথর ডাক দিয়ে বলে, মুসা, আল্লাহর কাছে কান্নাটা যদি এত বেশি প্রিয় হয়, যে কান্নার কারণে আল্লাহ জাহান্নাম থেকে নাজাত দিয়েছে, এখন থেকে আমি কিয়ামত পর্যন্ত কাঁদবো আমি আল্লাহর প্যারা হওয়ার জন্যে। সেই কান্নাটা আমাদের নেই, কি বলেন ঠিক না? আছে। গুনাহ করতে করতে অন্তরটা অন্ধকার হয়ে গেছে। عن ابي هريره رضي الله تعالى عنه انه قال رسول الله صلى الله عليه وسلم ان المؤمن اذا اذنب كانت نقطه سوداء في قلبه فان تاب واستغفر سقل قلبه وان زادت حتى تعلو قلبه فذلكم ران الذي ذكر الله تعالى كلا بل ران على قلوبهم ما كانوا يكسبون رواه الترمذي। আল্লাহু আকবার বলেন।
সুনানে তিরমিজির হাদিস, রাইসুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, রাসূল আমার ইরশাদ করেছেন, যখন কোন ইমানদার বান্দা একটা গুনাহের কাজ করে, কিসের কাজ? কানাত নুকতাতুন সাওদাউ ফি কলবি, সঙ্গে সঙ্গে বান্দার অন্তরের উপরে একটা কালো দাগ পড়ে যায়। ফাইন তাবা ওয়াস্তাগফারা সুকিলা কলবুহু, যখন সে তওবা করে ইস্তেগফার করে সঙ্গে সঙ্গে দাগটা মিটে যায়। আল্লাহু আকবার বলেন। ওয়াইন যাদা যাদাত, শুধু করে আর করে, গুনাহ শুধু করে আর করে, মিথ্যা একটা বলে আর বলে, পরনিন্দা করে আর করে, শিকায়ত করে, পরের মাল হরণ করে, জেনি ব্যভিচার করে, সম্পত্তি হরণ করে নিয়ে আসে, মিথ্যা সাক্ষী দেয়, ওজনে কম দেয়, সুদের কারবার করে, ঘুষের কারবার করে, বেপরদা হিসেবে চলে, আছে কি নাই? কথা বলেন। শুধু সে গুনাহ বাড়াইতে থাকে, বাড়াইতে থাকে। বান্দার অন্তরটার ভিতরে এমন ময়লা পড়ে, মরিচিকা পড়ে, যেটা কোরআন সাক্ষী দেয়, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। এটা সেই মরিচিকা, বান্দা গুনার কারণে তার অন্তরে লেগে আছে। বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য বন্ধু, এইটা পরিষ্কার করার জন্য মেডিসিন আছে, আল্লাহর জিকির। কার জিকির? এই হাদিসে পেয়েছি তওবা, অন্য হাদিসে আসছে আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ইয়াকুল লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ ওয়া মা মিন শাইইন আনজা মিন আযাবিল্লাহি মিন যিকরিল্লাহ, রাওয়াহুল বাইহাকি। আল্লাহু আকবার বলেন। সুনানে বাইহাকির হাদিস, আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমি আমার নবীকে প্রায় বলতে শুনতাম, রাসূল বলতেন, প্রত্যেকটা বস্তু পরিষ্কার করার জন্য মেডিসিন আছে, আছে কি নাই? জামা কাপড় পরিষ্কার করার জন্য সাবান রয়েছে, লোহার জং পরিষ্কার করার জন্য রেত আছে, বাসন কোসন পরিষ্কার করার জন্য ভীম পাউডার আছে। বাম দিকে আঙ্গুল নিচে এক টুকরা গোশত আছে, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব, রাওয়াহু মুসলিম। আল্লাহু আকবার বলেন। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন। এই হাদিসটা অনেক লম্বা, শেষের টুকরাটা হলো, মানুষের শরীরের ভিতরে এক টুকরা গোশত আছে, যদি ভালো হয় ওই লোকটার সমস্ত শরীরটাই ভালো হয়ে যায়। আর যদি গোশতের টুকরোটা অকেজ হয়, বাতিল হয়, সমস্ত শরীরটাই বাতিল হয়ে যায়, তার নাম হচ্ছে কলব। নাম কি? রাসূল আমার বলেন, এই কলব নামক গোশতের টুকরাকে পরিষ্কার করার জন্য একটি মাত্র মেডিসিন, সেই মেডিসিনটাই হচ্ছে আল্লাহর জিকির, আল্লাহর জিকির, আল্লাহর জিকির। ওয়া মা মিন শাইইন আনজা মিন আযাবিল্লাহি মিন যিকরিল্লাহ, রাসূল আমার বলেন, জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য যদি কোনো অতি উত্তম পাথেয় থাকে, সেই পাথেয়টা আল্লাহর জিকিরের উপরে আর নাই। আল্লাহু আকবার। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ঘুমান এখানে বৈশা আমার ইশারা বুঝতে হবে না নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসিয়া করে প্রেমের খেলা, ফিরাউন দেয় তারে কতই না জ্বালা, ঠিক কিনা? আসিয়া করে প্রেমের খেলা, ফিরাউন দেয় তারে কতই না জ্বালা। আসিয়া বলে, জ্বলিয়া মরব তবু সারব না এক আল্লাহ, লা ইলাহা।
ইব্রাহিম করে প্রেমের খেলা, নমরুদ দেয় তারে কতই না জ্বালা, ঠিক কিনা? ইব্রাহিম করে প্রেমের খেলা, নমরুদ দেয় তারে কতই না জ্বালা। ইব্রাহিম বলে জ্বলিয়া মরব তবু সারব না এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। কত বাজে না, বাজে কত? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বন্ধু, সূরা দোহা আমি তেলাওয়াত করেছি, এত সময় চলে গেছে বুঝতে পারি নাই, কিছু কথা আস্তে আস্তে বলতেছিলাম, ক্লান্তি একটা ভাব ছিল তো, ক্লান্তিটা কিছুটা দূর হয়েছে আলহামদুলিল্লাহ। বলেন আর একটু সময় কথা বলবো, রাগ হচ্ছে না তো? আবার চলবে একটু, দরকারে আমরা সেহরি একবারে তো আবার খেয়ে নিলাম, সমস্যাটা কি নাকি? কষ্ট হবে না? আলহামদুলিল্লাহ। এরকম বীর মুজাহিদ থাকলে তো চলবে। একটু আগে আসেন না, পিছনে যারা আছেন একটু কষ্ট করে আগে আসেন, আগে আসেন, বেশি সময় নেওয়া যাবে না, কারণ চলে যেতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত সান্ত্বনা দিয়েছেন এই একটি সূরার মাধ্যমে, সুবহানাল্লাহ। এমন ভাবে সান্ত্বনা দিয়েছেন যে হাবিব, আপনি পেরেশানিতে থাকেন কেন? আপনার প্রতি তো আমার কোনো রাগ নেই, সুবহানাল্লাহ। আপনাকে আমি অনেক মর্যাদা দিব এবং এমন দেওয়া দিব যে আপনি খুশি হয়ে যাবেন, সুবহানাল্লাহ বলেন। আপনাকে আমি এতিম অবস্থায় পেয়েছিলাম, সেখান থেকে আপনাকে আমি আশ্রয় দিয়েছি, সুবহানাল্লাহ। আপনি পোড় অবস্থায় ছিলেন, গরিব ভোকা অবস্থায় ছিলেন, আপনাকে আমি খাদ্য দিয়ে অঢেল সম্পত্তির মালিক বানিয়েছি, সুবহানাল্লাহ। আপনি পিছনের ইতিহাস মনে করে পথ চলতে চেষ্টা করেন, খবরদার এতিম মিসকিনকে ধমক দিবেন না, এমনকি কোনো ছায়ের ব্যক্তিকে ধমকায়া বের করে দিবেন না, নিয়ামতের শক্তি আদায় করেন, সুবহানাল্লাহ। কি হচ্ছে সাবস্টেন্স সূরা দোহা, আলহামদুলিল্লাহ। এটার ব্যাখ্যা করতে গেলে একেবারে যদি কমও হয় তাহলে 3 রাত আলোচনা করা লাগবে, সুবহানাল্লাহ। কয় রাত? তাতেও একজন বক্তা শেষ করতে পারবে না। সূরা দোহা নিয়ে আলোচনা করলে 3টি রাত চলে যাবে, এরপর এর আগামাতা শেষ করা যাবে না, সুবহানাল্লাহ। হঠাৎ একদিন বলে ফেলছেন মুসা কালিমুল্লাহকে আল্লাহ এটা করেছেন, ইব্রাহিমকে সেটা করেছেন, দাউদকে সেটা দিয়েছেন, হযরতে ঈসাকে এটা দিয়েছেন সেটা দিয়েছেন, সব বেরেনে আসছে। আসার পরে আবেগে বলে ফেলছে, আল্লাহ আপনি আমাকে কি দিলেন, সুবহানাল্লাহ। সংক্ষেপ বলছি, মাঝখান থেকে একটু খালি এইটুক বলছে, আল্লাহ প্রত্যেকটা নবীকে কিছু না কিছু আপনি দিয়েছেন, আপনি আমাকে কি দিলেন? আমার আল্লাহ বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই? এতিম পাওয়ার পরে আপনাকে গিয়ে আমি কোনো আশ্রয় দেই নাই? দেয় নাই আল্লাহ? কেমন দেয়া দিলেন! পৃথিবীতে এরম একজন ব্যক্তি আর পাওয়া যাবে না। মা চলে গেল, বাবা তো আগেই গিয়েছে, মায়ের পরে আশ্রয় কার কাছে নিবে? সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব দাদা আব্দুল মুত্তালিব মদিনার পানে তাকিয়ে আছে। নাতি গেল বাবার কবর জিয়ারত করতে, রাস্তায় অগ্রসর হয়ে আছে, দেখে নাতির সাথে মা গিয়েছিল, মা নাই, উম্মে আইমান দাসী নবীকে নিয়ে এসেছে। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী ভারাক্রান্ত হৃদয় নিয়ে দাদা দাদা বলে চিৎকার মেরে আব্দুল মুত্তালিবের বুকের সাথে জড়ায় ধরলেন, গলায় পেঁচালেন, ডাক দিয়ে বলেন, দাদা যেতে চেয়েছিল মা বাবার কাছে, কেন আপনি অনুমতি দিলেন? দাদা গো গিয়েলাম বাবার কাছে,
মাকে নিয়ে বাবাকে দেখার জন্যে আসার সময় বাবাকে দেখতে হইল না, মাকেও আনতে পারি না। আব্দুল মুত্তালিব নাতির চোখের পানি সহ্য করতে পারছিলেন না, এতবার বোঝালেন কোনোভাবেই মানাতে পারছেন না। সর্বশেষ বুকের সাথে জড়াইয়া বলে, দাদা শুনে রাখো, মক্কা নগরীতে যতদিন আমাকে আল্লাহ হায়াত দিবে ততদিন পর্যন্ত তোমার শরীরে একটা ধুলা লাগাতে আমি দিব না। 8 হয়ে গেল যখন বয়স, 10 জন সন্তানের 9 জনের একজন তো আগেই চলে গেল। সকলকে ডাক দিলেন, একত্রে বসায়া তিনি সবার কাছে বললেন, মোহাম্মদকে কে আদর করবে আমার পরে? সবার আগে হাত খাড়া করলো হারেস। হারেস ছিল সবচেয়ে বড়। হারেস হাত খাড়া করার পরে বলে, বাবা আমি তার দায়িত্ব নিব। সুবহানাল্লাহ বলেন। হারেসের পরে হাত খাড়া করে এক এক করে সব সন্তান, কিন্তু ইল্লা আবু তালিব। আবু তালিব হাত খাড়া করে নাই, সকলে হাত খাড়া করলেন। আব্দুল মুত্তালিব আশ্চর্য হয়ে গেলেন, যারা আজকে হাত খাড়া করছে তারা আমার মোহাম্মদকে আদর করতে পারবে না। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, আবু তালিব কি হলো তোমার? তোমার কি মনে চায় না আমার নাতি মোহাম্মদকে একটু আদর করতে? আল্লাহু আকবার বলেন। আব্দুল মুত্তালিব বলার সাথে সাথে আবু তালিব ডাক দিয়ে বলে, বাবা মোহাম্মদকে যেভাবে আদর করা প্রয়োজন তার বাবাও নাই মাও নাই, আমি তো সেভাবে কিছুই করতে পারবো না। আব্দুল মুত্তালিব বলে, তোমার সংসারের সন্তান অনেক বেশি, তোমার মায়াও দয়াও বেশি। সুবহানাল্লাহ কোন। আবু তালিব রে, আমার মন বলে মোহাম্মদ তোমাকে ছাড়া আর কেউ রাখতে পারবে না। এই জন্য আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আল্লাহু আকবার। এমন চাচা পৃথিবীতে আছে যিনি কোলে কাহে করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সব জায়গায় শরীরের সাথে টাচ লাগিয়েছিলেন। পৃথিবীতে চাচা ভাতিজাকে কোলে কাঁধে নিতে পারে, কিন্তু শরীরের সমস্ত স্থানে যে টাচ লাগাবে কতটুকু আদর করলে এটা হতে পারে। সুবহানাল্লাহ। যে আবু তালিব ভাতিজার জন্য 3টা বছর না খেয়ে কষ্ট করে করে মরুর প্রান্তরে জেলখানার ভিতরে আবদ্ধ অবস্থায় ছিল, এরকম ভাতিজাকে পালার চাচা পাওয়া বড় মুশকিল। কি বলেন, ঠিক না? আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, আবু লাহাব সব এসে হাজির, মোহাম্মদকে ছেড়ে দাও। যে আমার বাপদাদার ধর্মের উপরে চুনকালি মেরেছে তাকে আমার হাতে ছেড়ে দাও। আবু তালিব ডাক দিয়ে বললেন, পৃথিবী ধ্বংস হয়ে গেল, এই মোহাম্মদকে তোমাদের হাতে ছেড়ে দিতে পারি না। বলেন না সুবহানাল্লাহ। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। এমন ভালোবাসছেন আমার আল্লাহ, পৃথিবীতে কল্পনাতীত। যার কাছেই ছিলেন, মা বাবার ভালোবাসার তো কিরকম হবে এটা তো মিসাল দেওয়া চলে না, কিন্তু তার থেকে কোনো অংশে কম ছিল না। সুবহানাল্লাহ কম। তারপরে কি, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আমি আপনাকে এমন অবস্থায় পেয়েছি যেটা আপনি শরিয়ত থেকে বেখবর ছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মানুষদেরকে সঠিক রাস্তায় আনবেন, ভয়ে ভয়ে সামান্য একটু পানির জন্য একটা কূপকে কেন্দ্র করে ৮৬ বছর ৮৫ বছর পর্যন্ত যুদ্ধ করেছে। এই জাহালাতকে ধ্বংস করার জন্য, এর থেকে মানুষকে ফিরায়া সঠিক রাস্তায় কিভাবে আনবেন, কোন তরিকা অনুযায়ী করলে সুন্দর হবে, এ সম্পর্কে রাসূল বেখবর ছিলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলছেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আপনি লাইনচ্যুত নয়, আপনি কিভাবে দিনের দাওয়াত দিবেন, শরিয়াত কেমনে চালাবেন, সেই বিষয় থেকে আপনি বেখবর থাকার কারণে আমি আল্লাহকে আপনাকে সেই রাস্তা বাতলে দেই নেই। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। কিন্তু কিছু বর্তমানে সায়েন্টিস্ট বের হয়েছে, অথর্ব, রাসূল ইসলামের এই ওয়াজাদাকা দাল্লান ফাহাদাকে পথভ্রষ্ট হিসেবে তারা তাফসীর করে থাকে। নাউজুবিল্লাহ। আল্লাহ নবী কি পথভ্রষ্ট ছিলেন? হ্যাঁ। ব্যাখ্যাটা কি হবে? শরিয়াতের বিষয় থেকে আপনি বেখবর, আপনার জ্ঞানের ভিতরে তখন ছিল না। আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জত আপনাকে ঢেলে দিয়েছি। সুবহানাল্লাহ। কি বলে দেয় নাই? এরপরে কি বলছেন?
ওয়াজাদাকা আইলান ফাআগনা। আমি আপনাকে কি ধনী বানিয়ে দেইনি? সুবহানাল্লাহ। কম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা নগরীর ভিতরে ব্যবসায়ীদের ক্ষেত্রে তালিকার ভিতরে শীর্ষে তিনি ছিলেন। হোটেল সম্পত্তির মালিক তিনি ছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে হাজির করে দিলেন। মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বৈবাহিক জীবনে আবদ্ধ হওয়ার পরে বললেন, ইয়া মুহাম্মদ, আমার যাবতীয় সব সম্পত্তি আপনার কদমে কুরবান করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। এরপরে বলছেন কি, খবরদার এতিমকে আপনি ধাক্কা দিবেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ শেষ করে বাড়ির দিকে রওনা করছিলেন। হঠাৎ করে তাকিয়ে দেখে রাস্তার পাশে একটা ছেলে কাঁদতে কাঁদতে চোখ ফুলাইয়া ফেলছে। রাসূল হাঁটু করে বসে পড়লেন, বাচ্চাটারে বুকে জড়ায় বললেন, বাবা কি হয়েছে, তুমি কাঁদছো কেন? সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকিয়ে বাচ্চাটি বলছে, তোমাকে বলে কি হবে, আমি তো এমন একজন ব্যক্তির জন্য অপেক্ষা করছি যিনি এতিমের ব্যথা বুঝবেন, এতিমদের সর্দার। কয় কে? আব্দুল্লাহর গোলাম মুহাম্মদ। বলেন না সুবহানাল্লাহ। রাসূল আমার বললেন, বাছা, যার জন্য তুমি অপেক্ষা করছো আমি সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলো তোমার কি বলার আমার কাছে। বলছে, আমি আপনাকে এই কাছে বলবো, আমার বাবা চলে যাওয়ার পরে আমার আম্মা অন্য একজন ব্যক্তির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। ওই লোকটি আমাকে সহ্য করতে পারে না, গলা ধাক্কা দিয়ে আমাকে বের করে দিয়েছে। আমার আম্মা বলেছেন, বর্তমান সময় এতিমের ব্যথা বোঝার মতো একজন ব্যক্তি আছে, তিনি হচ্ছে আব্দুল্লাহর গোলাম মুহাম্মদ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী তাকিয়ে দেখে বাচ্চা কাঁদে। হুজুর মাথায় হাত বুলায় বলে, বাচ্চারে, ফাতেমা যদি তোমার বোন হয়, মা আয়েশা যদি তোমার মা হয়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে যদি তোমার বাবা হয়, তোমার কি কোনো খবর আছে, চিন্তা আছে? ছেলেটি ডাক দিয়ে বলে, এর থেকে বড় খুশখবরি আর কি হতে পারে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমার বাবা হন, মা আয়েশা যদি আমার আম্মা হন, বোন ফাতেমা যদি আমার বোন হয়, এর থেকে পরম পাওয়া আর কি হতে পারে? বলেন না সুবহানাল্লাহ। সেই হাবিবকে আমার মাবুদ ডাক দিয়ে বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। খবরদার, খবরদার, এতিমকে আপনি কখনো ধাক্কা দিবেন না, এতিমের গলা ধাক্কা দিবেন না, এতিমের সাথে খারাপ আচরণ করবেন না, খারাপ ব্যবহার করবেন না। বলেন না সুবহানাল্লাহ। এরপরে কি, আম্মা সাইলা ফালা তানহার। সায়েলকারীকে ফিরিয়ে দিবেন না, বের করে দিবেন না। সায়েল একজন ভিক্ষুক যখন আপনার বাড়িতে আছে, ওই ভিক্ষুকটাকে আপনি না পারলে হাসি দিয়ে মুখটা একটু বাঁকা করে তাকে বিদায় করেন। কিছু নাই, তাতে কি হয়েছে? কারণ হাদিস এসেছে, তাবাসসুম ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকাতুন। কোন ব্যক্তি যদি কারো চেহারার দিকে একটু মুস্কি হাসি দেয়, একটা সদকা আদায় হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য সদকা কিছু না কিছু দিয়ে দেন। যে কষ্ট করে আপনার বাড়িতে এসেছে, এক মুষ্টি চাউল দিলেন না, আপনার যাবতীয় সমস্ত মুসিবত, রোগ শোক তার ব্যাগে করে নিয়ে চলে গেল। বলেন না সুবহানাল্লাহ। এই যে রাসূল আল্লাহ বলে দিয়েছেন, ওয়া আম্মা সাইলা ফালা তানহার। খবরদার সায়েলকারীকে ধমক দিয়ে বের করে দিবেন না। বলেন না সুবহানাল্লাহ। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। রবের শুকরিয়া আদায় করুন। এত বড় নিয়ামত দেওয়ার পরে সে আল্লাহর কি করেন? শুকরিয়া আদায় করেন। কিন্তু আমাদের সমাজের ভিতরে শুকরিয়া আদায় করা কমে গেছে, যার কারণে মুসিবত আমাদের চতুর্দিক দিকে গ্রাস করে নিচ্ছে। কি বলেন, ঠিক না? শেষ করে দেব এখন না?